এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা থাম্বনেইল দেখে একটু হলেও বুঝতে পারছেন যে ম্যাটারটি কী আছে। কাট অফ কেস বলা যেতে পারে এটি। চাকরি প্রার্থীদের তথ্য তলব ও পার্টি করার নির্দেশ। সেই সমস্ত প্রার্থীদের খুঁজে বার করতে বললেন জাস্টিস মানে বিশ্বজিৎ বসু। তাদের পড়তে পারে চাকরি নিয়ে টানাটানি এমনই চ্যালেঞ্জ করলেন দুই প্রার্থী কোর্টে। তো দেখুন বিস্তারিত এই কেসের রিট কপিতে কী লেখা আছে। রিট কপিতে খুব গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক তথ্য তুলে ধরা হয়েছে এবং অর্ডার কপি যেটি হচ্ছে সেই অর্ডার কপিতে কী লেখা আছে বিস্তারিত আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করব। আপনারা বুঝতে পারবেন তাহলে কি ওই প্রার্থীদের চাকরি চলে গিয়ে যারা কোর্টে তথ্য তুলে ধরেছেন বা দাবি করেছেন তাদের কি চাকরি হবে, এমনটাও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ যাদেরকে নিয়ে তথ্য তুলে ধরা হয়েছে তাদেরকে কিন্তু তারা বর্তমানে চাকরিরত। চলুন আমরা দেখে নিই। আমরা অর্ডার কপিটি বিশ্লেষণ করব, তারপরে আমরা রিড কপিটি দেখে নেব, তাহলে আপনাদের ধারণাটি পরিষ্কার হবে। দ্য পিটিশনার্স আর অ্যালাইজিং দ্যাট লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাকোমোডেড ইন দ্য প্যানেল অ্যান্ড হ্যাভ বিন গিভেন অ্যাপয়েন্টমেন্ট। মানে এর চেয়ে মেরিটোরিয়াস ক্যান্ডিডেটকে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটকে মানে প্যানেলে অ্যাকোমোডেট করা হয়েছে। ইন প্যারাগ্রাফ নাম্বার 15 অ্যান্ড 17, এই প্যারাগ্রাফ নাম্বার দুটি আপনাদেরকে আমি দেখাবো। অফ দ্য রিট পিটিশন, দ্য পিটিশনার হ্যাভ ডিসক্লোজ নেম অফ টু ক্যান্ডিডেটস অফ দ্য সেই সিলেকশন টেস্ট হু অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার্স have scored lesser marks than the petitioner but were given appointment। 15 নম্বর ও 17 নম্বর প্যারা রিট কপিতে দুজন ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে যারা পিটিশনার হয়েছে, সেই এদের চেয়ে তাদের মার্কস কিন্তু বেশি। দ্য রোল নাম্বার অফ দ্য said two candidates have been disclosed in the said two paragraphs। ওই প্যারাগ্রাফে রোল নাম্বারও ডিসক্লোজ করা হয়েছে। তো এখন সেখানে ক্যান্ডিডেটের তথ্য কিন্তু যারা পিটিশন রিট কপিতে নেই, মানে তাদের ঠিকানা থেকে শুরু করে আদার্স যোগাযোগ করা তথ্য নেই, সেই জন্য পশ্চাৎকে এই রোল নাম্বার ধরে সেই ক্যান্ডিডেটকে খোঁজার দায়িত্ব দিয়েছে পশ্চাৎকে। এমনকি তাদেরকে সেই তথ্য প্রদান করতে হবে পিটিশনারদের, এবং তাদেরকে পার্টি করতে হবে, নোটিশ জারি করতে হবে। The West Bengal Board of Primary Education is directed to supply the address and other particulars of the said two candidates if available। যদি অ্যাভেলেবেল থাকে সেই সমস্ত তথ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনকে অবশ্যই সাপ্লাই করতে হবে, যেহেতু তারা ইন সার্ভিস অবশ্যই তাদের তথ্য রয়েছে। টু দ্য পিটিশনার এনাবেলিং দেম টু অ্যাড দ্য said ক্যান্ডিডেট ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশন অ্যাজ রেসপন্ডেন্ট হিসাবে সেই পিটিশনারদের তথ্য কালেকশন করে পশ্চাৎকে এখানে পার্টি করতে হবে, রেসপন্ডেন্ট করতে হবে। এটাই কিন্তু মূলত অর্ডারে বলা আছে। তা দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ ডাইরেক্টেড টু সাপ্লাই দ্য অ্যাড্রেস অ্যান্ড আদার পার্টিকুলার্স অফ দ্য সেই টু ক্যান্ডিডেটস। এই টু ক্যান্ডিডেট সম্পর্কে আদার্স তথ্য এবং অ্যাড্রেস সাপ্লাই দিতে হবে ইফ অ্যাভেলেবেল, যদি অ্যাভেলেবেল থাকে। টু দ্য পিটিশনার এনাবেলিং দেম টু অ্যাড দ্য সেইড ক্যান্ডিডেটস ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশন অ্যাজ রেসপন্ডেন্ট। Upon addition, petitioner are required to serve notice to the said added respondents along with the copy of this order। এই অর্ডারের কপি সহ সেই ক্যান্ডিডেটদের নোটিশ জারি করতে হবে যে তাদেরকে পার্টি করা হয়েছে বা তাদের এই সমস্যা হয়েছে, এই অর্ডার কপি সহ তাদেরকে করতে হবে। লেট দ্য ম্যাটার ইনক্লুডেড ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ মার্চ 2025। কম্বাইন্ড মান্থলি লিস্টে এই মামলাটি আবার শুনানির জন্য রাখা হয়েছে। পার্টিস টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি, এটা আমাদের জানার বিষয় নয়। তো এই হলো মূলত অর্ডার কপিতে রয়েছে। তো এই অর্ডার কপিটার ফলশ্রুতি কী হতে পারে, আউটকামস কী হতে পারে? আউটকামস আমরা বলতে পারি সেই ক্যান্ডিডেট পার্টি করার পরে যে সমস্ত ক্যান্ডিডেটরা বর্তমানে মামলা করেছে তাদের যদি সত্যিই হায়ার মার্কস থাকে এদের চেয়ে, তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। সেই জন্য জাস্টিস তাদেরকে পার্টি করতে বলেছেন। সত্যিই তারা সঠিক দাবি কিনা পিটিশনারদের রেসপন্ডেন্টের এই দুজনের কাছ থেকে দেখে নেওয়া হবে। তো আমরা এর আগে কিছু কিছু মামলায় কিন্তু দেখেছি, হাই স্কুলের ক্ষেত্রে, র্যাঙ্কজাম মামলায়, কাঠাপের ক্ষেত্রে একের পর এক মানে প্রায় 3জন চাকরি বাতিল হয়েছে, দুজনে আর একজন পেয়েছে। এইভাবে কিন্তু হয়েছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। ব্যাপারটা এরকম জায়গায় একটি দাঁড়িয়ে, এটা প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো চলুন আমরা রিড কপিতে এই প্যারা 15 আর প্যারা 17তে কী রয়েছে সেটা আমরা দেখে নিলে ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে, বা ক্যান্ডিডেটদের কত কাট আপ বা যারা পিটিশনার তাদের কত কাট আপ, তাহলে আপনারা বুঝে যাবেন যে সত্যিই এটা কী হয়েছে। আরটিআই কপি সহ সেখানে দেওয়া হয়েছে, কিন্তু তো আপনাদের আরটিআই কপিটা আমি শো করছি না। আমি জাস্ট রিড কপির 15 ও 17 নম্বর প্যারাটি আপনাদেরকে আমি শো করব। এটি হলো রিড কপি। রিড কপিতে কী আছে আমরা দেখে নিই। আফটার গেটিং দ্য মার্কস অফ অল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেটস ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2020 থ্রু দ্য নোটিফিকেশন ডেটেড 28 November 2022, ইউর পিটিশনার্স কেম টু নো দ্যাট অন, এই যে নাম দেওয়া আছে, রোল নম্বর দেওয়া আছে, আন্ডার ওবিসি এ ক্যাটাগরি গট 26.198 মার্কস ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2020। তার মার্কস ছিল 26.198। ইট ইজ স্টেট দ্যাট দ্য পিটিশনার গট লেজার মার্কস, না এই যে ক্যান্ডিডেটটার নাম গট লেজার মার্কস দেন দ্য পিটিশনার নাম্বার 2। পিটিশনার নাম্বার 2 চেয়ে কম মার্কস পেয়েছে এই ক্যান্ডিডেট যে চাকরি করছে।
OBC A category. Even the West Bengal Board of Primary Education given appointment to the said candidates illegally by depriving the right of the petitioner number 2 to get an appointment in the post of assistant teacher in recruitment process 2020. এটাই হচ্ছে পিটিশনারদের দাবি। এবারও চলে আসুন আমরা দেখে নিই এবারে যে ক্যান্ডিডেটের কত নাম্বার সেটা আমরা দেখে নিই। ইউর পিটিশনার স্টেট দ্যাট দ্য পিটিশনার নাম্বার অন ফিল্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 বিফোর দ্য SPIO ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সিকিং সাম ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট প্রসেস অফ 2020 ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার conducted by the West Bengal Board of Primary Education in a reply to RTI application. The SPIO West Bengal Board of Primary Education informed the petitioner that his total score is the recruitment process 2016 was 16.463 and এটা ছিল 2016 সে নন ট্রেন হিসাবে ছিল, সেই জন্য তার স্কোর ছিল 16.463 এবং টোটাল স্কোর 2020 রিক্রুটমেন্টের তার টোটাল স্কোর 28.32 পাস আন্ডার OBC A ক্যাটাগরি। কপি RTI এখানে সার্ভ করা হয়েছে। 17 নম্বর প্যারাতে আমরা এবার দেখব। After getting the marks of all appointment candidates in the recruitment process of 2020 through the notification dated 28 November, এই সেম ব্যাপার, ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া আছে। নোট দ্যাট ওয়ান ক্যান্ডিডেট রোল নাম্বার এত আন্ডার OBC B category got 22.834 marks in the recruitment process of 2020. It is stated that candidates got lesser marks than the petitioner number 1. আমি ক্যান্ডিডেটের নাম হাইড করলাম। আন্ডার OBC B category, even the West Bengal Board of Primary Education given appointment to the said candidates illegally by depriving the right of petitioner number 1 to get the appointment in the post of assistant teacher in recruitment process 2020. কপি এখানে দেওয়া আছে। তো ইনস্ট্যান্স এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একটি দাবি করেছে যে এখানে ক্যান্ডিডেটদের এই রিক্রুটমেন্টে ক্যান্ডিডেটদের দেখা যাচ্ছে 83 মার্কস পেয়েছিল, তাদেরকে প্রশ্নভুল মামলা 6 নম্বর এফেক্ট করা হয়েছে, সেটা সম্পূর্ণ ইনলিগালি। দেখা যাচ্ছে তারা প্রশ্নভুল মামলায় নাম্বার পায়নি, সেই দাবিটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ইউর পিটিশন স্টেট দ্যাট দেয়ার আর ইনস্ট্যান্স ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2020 or some candidates are favored by the West Bengal Board of Primary Education by increasing their TET marks in respective categories, যেখানে বলা হচ্ছে when a reserve category candidates has to secure minimum 83 marks to be qualified in the TET examination 2014, but after addition of 6 marks on the wrong question, the marks of those candidates should not be 88 or above. The petitioner have some instance to show the illegal allotment of marks by the ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে বলা হয়েছে তাদের নাম্বার বাড়ানো হয়েছে, এরকম একটা ইলিগালিটির কথাও কিন্তু পিটিশনাররা বলেছেন। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমার জানানোর প্রয়োজন আছে যে ক্যান্ডিডেটের মার্কস কত হচ্ছে, প্রথম ক্যান্ডিডেটের মার্কস বা দ্বিতীয় ক্যান্ডিডেটের মার্কস, যেটা আমি যার পরিপ্রেক্ষিতে এখানে বলা হচ্ছে সেটাও আমি আপনাদের বলে দিই। রেসপন্ডেন্ট পিটিশনার নাম্বার 2 তার 2016 রিক্রুটমেন্টে ছিল 15.643 অ্যান্ড টোটাল স্কোর ইন 2020 রিক্রুটমেন্ট 27.230 আন্ডার OBC A ক্যাটাগরি ক্যান্ডিডেট। সেখানে কিন্তু পিটিশন মানে যে ক্যান্ডিডেটের চাকরি বাতিল করার জন্য দাবি করেছে তার কিন্তু এই নাম্বার থেকে অনেকটাই কম নাম্বার বলেই সে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়েছে। এখন এই মামলার পরবর্তী শুনানি কিন্তু এফিডেভিট জমা দেওয়ার পরেই কিন্তু হবে, বা সেই ক্যান্ডিডেটের পার্টি করার পরেই। তো বিস্তারিত কী হবে আপনাদেরকে অবশ্যই জানা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চ মাসের মান্থলি কম্বাইন্ড লিস্টে এটি রয়েছে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।